নমস্কার বন্ধুরা। কিভাবে বুঝবেন কেউ আপনার ক্ষতি করছে? আপনার জীবনে কখনো কি এমন অনুভূতি হয়েছে? আপনি দিনরাত পরিশ্রম করছেন, মন থেকে চেষ্টা করছেন, স্বপ্ন দেখছেন একটা সুন্দর ভবিষ্যতের, তবুও যেন কোথায় একটা শূন্যতা জমে উঠছে। সব ঠিকঠাক থাকার পরও কেন যেন কাজের মাঝখানে বাধা আসছে, সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ছে, আর নিজের মনও দিন দিন ভারী হয়ে উঠছে। অনেক সময় আমরা মনে করি এটা হয়তো আমাদের ব্যর্থতা, হয়তো আমাদের ভাগ্যের পরিহাস। কিন্তু বাস্তবে সব ব্যর্থতার পেছনে শুধুমাত্র নিজের দোষ থাকে না। অনেক সময় কেউ একজন হয়তো আপনার খুব আপন, কিংবা আপনার অজানা শত্রু চুপিসারে আপনার ভালোবাসার, সাফল্যের, শান্তির, এমনকি আপনার সৌভাগ্যের বিরুদ্ধে কাজ করে চলেছে। তাদের ঈর্ষা, তাদের নেতিবাচক চিন্তা, তাদের অপচেষ্টা আপনার জীবনকে প্রভাবিত করে, আপনাকে ভাঙতে চায়, আপনাকে থামাতে চায়। এবং ভয়ানক সত্য হলো, এই আঘাত বেশিরভাগ সময় আমরা বুঝতেই পারি না। আজ আমরা জানব কিভাবে এই অদৃশ্য ক্ষতিগুলি বুঝবেন এবং কিভাবে নিজেকে রক্ষা করবেন। চোখ কান খোলা রাখুন, কারণ বিপদ সবসময় প্রকাশ্যে আসে না। কিছু বিপদ হাসির আড়ালে ভালোবাসার ভান করে ধীরে ধীরে ঢুকে পড়ে। চলুন জেনে নিই লক্ষণগুলো। হঠাৎ করে মানসিক অস্থিরতা এবং চাপ বেড়ে যাওয়া। কোনো পরিষ্কার কারণ ছাড়াই যদি আপনার মনের ভিতর একটা চাপ, এক ধরনের অজানা ভয় বা হতাশা জমতে শুরু করে, বুঝুন চারপাশে কোনো নেতিবাচক শক্তি কাজ করছে। যে কেউ ইচ্ছাকৃতভাবে আপনার জীবনকে ভারাক্রান্ত করে তুলতে চাইছে। 2, একের পর এক পরিকল্পনা ভেঙে যাওয়া। যখন আপনি খুব ভালোভাবে পরিকল্পনা করেন, সব ঠিকঠাক থাকে, তবুও শেষ মুহূর্তে কোনো অদ্ভুত কারণে সব ভেস্তে যায়। তখন বুঝবেন কেউ আপনাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা ইচ্ছাকৃত হিংসার ফলাফলও হতে পারে। অকারণে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হওয়া। বন্ধু, পরিবার, সঙ্গী, যাদের সাথে ছিল প্রাণের সম্পর্ক, হঠাৎ করে যদি তারা অকারণে রাগ করে, দূরে সরে যায় বা ভুল বুঝতে শুরু করে, তখন বুঝতে হবে কেউ চুপিসারে আপনাদের সম্পর্কের মাঝে বিষ ঢালছে। নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলা। আপনি যে কাজগুলো আগে আত্মবিশ্বাসের সাথে করতেন, এখন সেগুলোতেই ভয় পাচ্ছেন। নিজেকে অকারণে ছোট মনে হচ্ছে। এটি নেতিবাচক শক্তির এক বড় লক্ষণ, যা বাইরে থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে। শরীরের মধ্যে অকারণ দুর্বলতা বা অসুস্থতা আসা। শরীরে যদি হঠাৎ অকারণ ক্লান্তি, মাথা ব্যথা বা দুর্বলতা আসে, কিন্তু ডাক্তারি পরীক্ষা তেমন কিছু না দেখায়, তবে এটাও কারো কুচিন্তা বা কুপ্রভাবের লক্ষণ হতে পারে। স্বপ্নে বারবার অদ্ভুত বা ভয়ঙ্কর কিছু দেখা। রাতের ঘুমে যদি আপনি প্রায় দুঃস্বপ্ন দেখেন বা একই ধরনের খারাপ ইশারা পান, তবে বুঝুন আধ্যাত্মিক জগৎ থেকেও আপনাকে সংকেত দেওয়া হচ্ছে। সাবধান হন। বারবার অর্থনৈতিক ক্ষতি হওয়া। হঠাৎ করেই ব্যবসায় লোকসান, টাকা হারিয়ে যাওয়া, জমে থাকা কাজ বাতিল হয়ে যাওয়া, সব কিছু ইঙ্গিত দেয় কেউ আপনার উন্নতির পথ আটকে দিতে চাইছে। চারপাশে নেতিবাচক মানুষের সংখ্যা বেড়ে যাওয়া। আপনার আশেপাশে যদি হঠাৎ করে সন্দেহজনক, কুৎসিত মনোভাবের, ঈর্ষাপরায়ণ মানুষের সংখ্যা বাড়ে, তাহলে বুঝুন সেই পরিবেশ আপনাকে দুর্বল করার জন্য তৈরি হচ্ছে। নিজের প্রতি নিজেরই সন্দেহ জন্মানো। আপনি নিজের সিদ্ধান্তের উপর বিশ্বাস হারাচ্ছেন। নিজেকেই নিজের শত্রু মনে হচ্ছে। এটা বাইরের নেগেটিভ এনার্জির সরাসরি প্রভাব। প্রিয় জিনিসগুলো নষ্ট হয়ে যাওয়া, যা আপনি সবচেয়ে ভালোবাসেন, যেমন প্রিয় জিনিস, স্মৃতি, সম্পর্ক, যেগুলো একের পর এক হারিয়ে যেতে শুরু করলে বুঝবেন আপনি কারো হিংসার লক্ষ্যবস্তু হয়েছেন। সবাই সরাসরি শত্রু হয়ে আঘাত করে না। কিছু মানুষ বন্ধু সেজে কাছে আসে, কিছু মানুষ আড়াল থেকে বিষ ছড়ায়। তাই কখনো অতিরিক্ত সরল হবেন না, কখনো অতিরিক্ত নির্ভর করবেন না। নিজের আত্মবিশ্বাসে ভরসা রাখুন, প্রার্থনায় শক্তি খুঁজুন, আর অন্তরের ভয়ে শুনুন, কারণ মন কখনো ভুল সংকেত দেয় না। যদি এসব লক্ষণ আপনার জীবনে দেখা দেয়, তবে বুঝে নিন
আপনাকে রক্ষা করতে হবে নিজেকে। ভালোবাসুন, নিজের শক্তিতে ফিরে আসুন, কারণ দুনিয়ার সব অন্ধকারের থেকেও একটি ছোট্ট আশার আলো অনেক বেশি শক্তিশালী। আপনার শুভ চিন্তাই হবে আপনার রক্ষা কবচ। বিশ্বাস রাখুন, সত্যের শক্তি, শুভ শক্তি শেষ পর্যন্ত সব অশুভ শক্তিকে পরাজিত করবেই। চোখ খোলা রাখুন, মন খোলা রাখুন, কারণ আপনার জীবন এক মূল্যবান রত্ন। যারা হিংসা করে তারা আপনাকে থামাতে পারবে না। আপনি নিজেই আপনার জীবনের শ্রেষ্ঠ রক্ষক। ধন্যবাদ বন্ধুরা।